ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুরের সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত। ফরিদপুর জেলা প্রতিনিধি, দেশের প্রত্যয় নিউজ ডেস্ক। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ফরিদপুরে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই ফ্রিজটি আমার স্ত্রীর পছন্দ হয়েছে। ফ্রিজটির বিশেষত্ব কি? ওয়ালটন ফ্রিজের ডোর গ্যাসকেটে ক্ষতিকর কার্সিনোজেনিক ফ্যালেট নেই, তাই এতে ব্যাকটেরিয়া বা ছত্রাক গ্রো করতে পারে না, আর এ কারণে খাবার থাকে দীর্ঘদিন ফ্রেশ। তোমার পছন্দের প্রশংসা করতেই হয়। শনিবার 6 জুন সকাল 10:30 ফরিদপুর জেলা সিভিল সার্জনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ফরিদপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে র্যালির পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জামাল মোল্লা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান, সদর উপজেলা স্বাস্থ্য অফিসের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ এম শামীম আজাদ এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা সবাই মিলে বাড়ি ও অফিসের আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি, আমরা সবাই ডেঙ্গু সম্পর্কে সচেতন হই, ডেঙ্গু প্রতিরোধ করি এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করি সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান প্রদর্শন করেন। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করতে বাসাবাড়ি, অফিস ও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র কিংবা যে কোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের পাশাপাশি মশা নিধনের প্রয়োজনীয় স্প্রে ব্যবহার এবং মশারি টাঙিয়ে ঘুমানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। তারা আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি বাড়ির আশেপাশে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে জোরালো প্রচারণা চালানোর আহ্বান জানান বক্তারা। কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী, চিকিৎসক, নার্স এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ডেঙ্গু মুক্ত সমাজ করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।